আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ব্যারিস্টার সুমনের হাতে মোবাইল নেই, তিনি এখন কারাগারে বন্দি জীবন যাপন করতেছেন। তার যে সার্বক্ষণিক 24 ঘন্টার সঙ্গী, সেই মোবাইল এখন আর নেই। সেই মোবাইল খুলে এখন তিনি দেখতে পারেন না কত ভিউ হলো, কত কমেন্টস হলো, কত লাইক হলো, কত টাকা ইনকাম হলো, কোনো কিছুই উনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, সেই ভাইরাল ব্যারিস্টার সুমন, তার কথাই বলছি, যিনি শেখ হাসিনা দালালি করতে যে এখন কারাগারে, যিনি এই সাধারণ জনগণের ভালোবাসা বোঝেন নাই, যিনি এই সাধারণ জনগণের আবেগ বোঝেন নাই, যিনি সাধারণ জনগণের ভালোবাসা, আবেগ, অনুভূতি নিয়ে প্রতারণা করেছেন, সেই ভাইরাল সুমন এমপি যখন হলো, এই বাংলার সাধারণ মানুষ যখন ভালোবাসা দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করলো, তার পরপরই তিনি পাল্টি নিয়ে নিলেন। উনি হয়ে গেলেন শেখ হাসিনার দালাল, উনি হয়ে গেলেন একজন ব্যক্তির দালাল, একজন দলের দালাল। কোথায় ছিলেন রে ভাই আপনি? যখন আপনি এমপি ছিলেন না, তখন তো আপনি এই জনগণের মানুষ ছিলেন, এই জনগণের আয়না ছিলেন, এই জনগণ তো আপনাকে মনে করছিলেন। আমি যে কথা বলতে পারি না, আমি যে কথা হচ্ছে সমাজের কাছে যাই যে বলতে পারি না, সেই কথা আপনি বলেন, সেই কথা আপনি ফেসবুকের মাধ্যমে বলেন, লাইভ করে বলেন। এই জন্যই তো এই জনগণ আপনাকে এইভাবে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। তাদের এই ভালোবাসার সাথে এ কেমন প্রতারণা করলেন আপনি? কেন রে ভাই? এমপি হয়েছেন আর অমনি আপনি একটা দলের দালাল হয়ে গেলেন, হাসিনার দালাল হয়ে গেলেন। কেন ভাই? কি দোষ করেছিল এই সাধারণ মানুষ, এই অবুঝ মানুষগুলো যারা আপনারা ভালোবাসতো? তাদের ভালোবাসায় কোনো খামতি পেয়েছেন? তাদের ভালোবাসায় কোনো দোষ ত্রুটি পেয়েছেন যা আপনি এইভাবে প্রতারণা করলেন? এখন আপনার দিন যাচ্ছে কারাগারে। বাহারে বাহারে ব্যারিস্টার সুমন, সেই কারাগারে বসে আপনি এখন হিসাব করেন প্রতারণার কি কারে কয়, কিভাবে করতে হয়, সেগুলো এখন প্রতিদিন হিসাব করেন। কেন রে ভাই প্রতারণা করেছেন? এই বিষয়ে দেশ রূপান্তর একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। হবিগঞ্জ 4, চুনারুঘাট ও মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সোশ্যাল মাধ্যমে পরিচিত মুখ ছিলেন। নিজ এলাকার উন্নয়ন, নানা অসঙ্গতি কিংবা খেলাধুলার খবর সবকিছুই তিনি জানাতেন সোশ্যাল মিডিয়ায়। বলা চলে তার সঙ্গী ছিল মোবাইল, কিন্তু কারাগারে থাকার কারণে ব্যারিস্টার সুমনের কাছে নেই মোবাইল। তাই 5 ওয়াক্ত নামাজ ও পত্রিকা পড়েই তার কারাগারে দিন কাটছে। বিষয়টি জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার এম লিটন আহমেদ। তিনি ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে গণমাধ্যমকে জানিয়েছেন, পুরাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই। আইনজীবী লিটন আহমেদ আরও বলেন, ব্যারিস্টার সুমনের সঙ্গে জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআরের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সঙ্গে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও। জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি। তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায়, কারণ সঙ্গে সর্বক্ষণিক মোবাইল নিজের অ্যাকাউন্টে যেতেন, এখন যেটি একেবারেই বন্ধ। ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ বলেন, কারাগারে 2টি জাতীয় পত্রিকা পান সুমন, যার খুঁটিনাটি পড়ে দিন পার করেন তিনি। তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মীকে বলেন, যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে, কারণ তার হাতে হাত কড়া পরানো থাকে শুরু থেকে কোর্টে নেওয়া। সেখান থেকে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরও বলেন, জেল জীবন কষ্টের কারণ, ঠিক সন্ধ্যা নামার মুখেই কারা সেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়। এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টকর। সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন? এমন প্রশ্নে তিনি বলেন, হাঁটাহাঁটি করেন, কখনো সকালে কখনো বিকেলে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই ডাক শুরু করেন। এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয়। এর কারণে সেলের বাইরে হাঁটতেও কিছু বেগ পেতে হয় তাকে। গত 5 আগস্টের পরে যে কজন এমপি মন্ত্রীর দেশ ছাড়ার খবর বেরিয়েছিল, তার মধ্যে ব্যারিস্টার সুমনের নাম ছিল। কিন্তু আওয়ামী লীগের সরকার পতনের প্রায় 2.5 মাস পর 21শে অক্টোবর গভীর রাতে
ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার কথা জানায় পুলিশ। এরপর সেই মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে 6টি মামলা হয়েছে। ব্যারিস্টার সুমন সম্পর্কে আর কি বলবো ভাই? দর্শক বন্ধুরা, আমার থেকে আপনারা ভালো জানেন। তো আজকে আসি, ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।